কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কাসকি মাছ চচ্চড়ি করব, ওই জন্য কাসকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ, হলুদ আর একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রাখলাম। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা টাইপের করে নেব। আর অল্প একটু জিরার গুঁড়া দেব। পেঁয়াজটা একটু নরম নরম টাইপের হয়ে যাবে, তখন পানি দিয়ে জাল উঠলে তার উপরে কাসকি মাছ দিয়ে দেব। এইভাবে কাসকি মাছটা রান্না করলে খুব সুন্দর লাগে খেতে, মাশাআল্লাহ। আমার আম্মাও এভাবে রান্না করে কাসকি মাছ। পানি দিয়ে দিয়েছে, এখন এর উপরে কাসকি মাছটা দিয়ে দেবো আলতো করে, দিয়ে একটু ওলট পালট করে দেব, পেঁয়াজের সঙ্গে যেন মিশে যায়। তারপরে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তেল উঠিয়ে নেব, একটু লাল লাল করে নিয়ে নেব। কাসকি মাছটা অনেক বড় বড় আর মাশাআল্লাহ খুব সুন্দর কাসকি মাছ, আজকে বাজার থেকে নিয়ে আসছে। আলতো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, যেন মাছগুলো না ভেঙে যায়। এক একজনের রান্না এক এক রকম, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রায় হয়ে আসছে আমার কাসকি মাছ, হয়ে গেল কাসকি মাছ চচ্চড়ি। এখন উস্তে ভর্তা করব। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে উস্তেটা দিয়ে এখন একটু লবণ দিয়ে ভাজা ভাজা টাইপের করে নেব, যেন সেদ্ধ হয়ে যায় সেরকম। যে হয়ে গেছে, এখন উঠিয়ে নেব একটা পাত্রে। একই তেলের মধ্যে 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেলবো। চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ একটু ভাজা ভাজা করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা যে যেমন গায়, তবে আমার কাছে ভর্তা একটু ঝাল বেশি হলে ভালো লাগে। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, এখন নারকেল কোড়া সেটা দিয়ে দিলাম, ডিপ ফ্রিজে ছিল। নারকেল কোড়া দিয়ে এরকম করে উস্তেটা ভাজি করে ভর্তা করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। নারকেলটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন ব্লেন্ডারে উঠাই নিলাম। ব্লেন্ডার করে তারপরে ভর্তা হয়ে গেল। আল্লাহ হাফেজ।